দীঘা আমাদের মনে প্রাণে জড়িয়ে আছে। দীঘা এমন একটা জায়গা, একবার গেলে বারবার যেতে ইচ্ছা হয়। সমুদ্রের স্নান থেকে শুরু করে জগন্নাথ মন্দির দর্শন আর সন্ধ্যায় ওল্ড দীঘার মার্কেটিং। দীঘায় গিয়ে একটা পুরো দিন সকাল থেকে রাত অবধি আমরা কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন পর আবার একটা লং ব্লগ নিয়ে চলে এসেছি। ফার্স্ট ভিডিও ক্লিপ থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা দীঘা যাচ্ছি। এখন বাজে প্রায় রাত 11টার মতো। আমরা বাসে উঠে গেছি, বাস ছেড়েও দিয়েছে। এখন শুধু অপেক্ষা কখন আমরা দীঘায় পৌঁছবো। বিয়ের পর ফার্স্ট টাইম ফ্যামিলি সবার সাথে ঘুরতে যাচ্ছি। এর আগে বাড়ির সবার কাছে শুনেছি ঘুরতে গিয়ে সবাই একসাথে কত মজা করে। শুনে আমারও ইচ্ছে হতো ঘুরতে যাওয়ার। ফাইনালি এতদিন পর সেই ইচ্ছাটা পূরণ হলো। আমার তো বেশ মজা লাগছে। এখন বাজে রাত 2:30। কোলাঘাটে বাস দাঁড়িয়েছে টিফিন করার জন্য। আমার তো প্রচন্ড খিদে পেয়ে গেছিল। বাসেতে বসেই আমি বিস্কুট খেয়েছিলাম। কোলাঘাটে নেমে আমি আর মিমি ডিম টোস্ট নিয়ে নিয়েছিলাম। বাবা আরও চা খাচ্ছিল। আর মাকে একটা চিড়ে ভাজার প্যাকেট কিনে দিলাম। দেন বাস ছেড়ে দিয়েছে। আমার তো খুব ইচ্ছা সূর্যোদয় দেখবো। জানি না কখন পৌঁছবো, আদেও দেখতে পাবো নাকি। এখন বাজে ভোর 4:30। ভোর কি সকাল হয়ে গেছে। মনে হয় সূর্যোদয় দেখতে পাবো না, এখনো পৌঁছতে পারিনি। ফাইনালি 5:30টার সময় আমরা হোটেলে পৌঁছলাম। হোটেলের নাম নিয়ারিকা গেস্ট হাউস। সি বিচ থেকে প্রায় 10 মিনিটের দূরত্ব। তাই অনেকের মন খারাপ হয়ে গেছিল, এতটা দূর হেঁটে হেঁটে যেতে হবে। হাই দে কোথা থেকে বেরোচ্ছে কি বলবো। রুম নিয়ে একটু সমস্যা হচ্ছিল। আসলে আমরা গিয়েছিলাম একটা প্যাকেজে, একটা অ্যামাউন্ট বলেছে, এর মধ্যে থাকা খাওয়া বাস ভাড়া। কথা হয়েছিল একটা রুমে 4 জন করে থাকতে দিবে, আর আমরা 2 জন আলাদা একটা রুম ভাড়া করব ওই হোটেলে। তো 4 জন যারা থাকবে অবশ্যই বড় রুম বা ডবল বেড দিতে হবে। সমস্যাটা হলো যে যেই রুমে পেরেছে ঢুকে গেছে। শেষে যদিও সমস্যার সমাধান হয়েছিল। তো যাই হোক, আমি ও মিমি আর স্নেহা 4 জনে ঘুরতে বেরিয়ে পড়েছি। মা বাবা আরে রুমে আছে, পরে আসবে। এখন বাজে 8:30। সূর্যোদয় আজ আর দেখা হলো না। কাল দেখি কপালে থাকে নাকি। এই নিয়ে আমি 3বার দীঘা এলাম। সেই ছোট্টবেলায় দাদু ঠাকুমার সঙ্গে এসেছিলাম, একটু একটু মনে আছে। আর এই বিয়ের পর 2বার। কিন্তু আমার বর বা বাড়ির লোক তার বোধহয় 100 বার দীঘা চলে এসছে। আর আমার বর তো 1 সপ্তাহ আগে বন্ধুদের সঙ্গে ঘুরে গেল। আমাদেরকে খিদে পেয়ে গেছিল, তাই বিচে ঘুরতে গিয়ে একটা দোকানে আমরা ডিম টোস্ট, বাটার টোস্ট, পুরি সবজি অর্ডার করেছিলাম। তারপর খবর হলো যে তাড়াতাড়ি জোয়ার চলে আসবে, তাই আমরা 9টার মধ্যে স্নান করতে চলে গেছিলাম। এই কেউ যেন ভিডিও দেখতে চেও না, কারণ আমি ফোনই নিয়ে যাইনি, ফটো দেখাতে পারি। এই দেখো। হ্যাঁ, অনেকে ভাববে আবার ফোন নিয়ে যাওনি তো ফটো তুললে কি করে। আরে ওখানে ক্যামেরাম্যান ছিল তো। তারপর 10:30টার সময় মাইকিং করলো, এবার জল থেকে উঠে পড়তে হবে। হোটেলে এসে স্নান করে একটু টিভি দেখছিলাম। তারপর 12:30টার সময় ডাক আসলো খাবার জন্য। খেয়ে একটু ঘুমিয়ে বিকেলে আবার 4 জনে মিলে বেরিয়েছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। বাবা মা আরে পরে আসবে বলল। কিছুটা হাঁটার পর আর পারছিলাম না, তাই টোটো করে নিলাম। এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থাও আছে। এখানে ছেলেদের ও মেয়েদের 2টো লাইন করা আছে। আমরা 2 নম্বর গেটে জুতো রেখে প্রধান প্রবেশদ্বারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি, যেটা সমুদ্রের দিকে মুখ করে, যাকে বলে সমুদ্র দ্বার। এখানে একদম না তখন হয়নি, তখন সেই শুরু মানে হয়ে গেছে স্ট্রাকচার, ওটা সব তৈরি হয়ে গেছে। খুলেনি তখন আমরা যখন এসেছি। হ্যাঁ আর ওই সামনেটা দিকে নেন, অলরেডি লাইট চালু করে দিয়েছে, লাইট করে দিবে। এরিয়াটা কত বড়, সত্যি দেখতে অসাধারণ লাগছে। ভেতরটা তো আরো সুন্দর। ভেতরে ঢোকার সময় যেই আমি ক্যামেরাটা চালু করেছি, যিনি গার্ড ছিলেন তিনি বলে উঠলেন অফ করো অফ করো, তাই ভিডিওটা আর করা হয়নি। এখানে বসেছিলাম কিছুক্ষণ, বাড়ির সবার জন্য অপেক্ষা করছিলাম। এইখানটায় বসে থাকতে এত ভালো লাগছে কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছে। ভগবানকে বলছে বউকে, ওকে দেখো না কোথায় বউটা পালিয়ে গেল। কি হয়েছে? কাকে খুঁজে পাইনি? বউকে তখন দেখবে না ফিরবে।
তখন তার মার খেয়ে নেবো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই এলো, তার মধ্যে আজ ছিল হেরা পঞ্চমী। আজ যে রথের 5 দিন হয়ে গেছে সেটা কারো খেয়ালই নেই। লক্ষ্মী দেবীকে আসতে দেখে সবার মনে পড়লো জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে সঙ্গে করে না নিয়ে যাওয়ার জন্য আজকের দিনে লক্ষ্মী দেবী নন্দীঘোষের একটা অংশ ভেঙে নিয়ে চলে আসে শ্রীমন্দিরে। এটাকে বলে হেরা পঞ্চমী। সত্যি ভাগ্যক্রমে আমরা এই সময় মন্দির এলাম, এটা যে নিজে চোখে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। সবই ভগবানের ইচ্ছে। 2 বছর আগে আমার জন্মদিনের দিন পুরীধামে গিয়েছিলাম। টিকিট ছিল 2 দিন আগে, কিন্তু টিকিটটা ক্যান্সেল হয়ে ঠিক ওই দিনই আমরা পৌঁছই। আর এই বছর দীঘা জগন্নাথ মন্দিরে। মন্দিরের বাইরে কত ভাস্কর্য আছে, এই ভাস্কর্যগুলোকে কি বলে সত্যিই আমার জানা নেই। আর ওয়েদারটা দেখো কত সুন্দর, মনে হচ্ছে আমি যেন স্বর্গ রাজ্যে চলে এসেছি। এখানে গাছগুলোকে দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। ক্যামেরায় তোমাদেরকে কি দেখাবো, খালি চোখে এত সুন্দর লাগছে না জায়গাটা, বলে বোঝানোর মতো নয়। তারপর আমরা আবার চলে যাই নিউ দীঘাতে। ওল্ড দীঘা কালকে যাওয়ার প্ল্যান হয়েছে। নিউ দীঘায় এসে এখানে আমরা বসেছিলাম, ও আমাদের জন্য পাপড়ি চাট আনতে গেছে, আর মা আর এসে এদিকে মার্কেটিং করতে গেছে। মারি আসছে না কিনছে না কি করছে? সেই একটা ব্যাগ কিনছে, মা কিনে দিল। পাড়ে এসে দেখি সমুদ্রের জল অনেকটাই নেমে গেছে, তাই আমরা বালির উপর দিয়ে 4 জনে একটু হাঁটছিলাম। অন্ধকারে কিছু দেখাই যাচ্ছে না। এখানে কালকে তো সকালবেলা মনে যাবে, ভোরবেলা এখন কালকে তালসারি যাবে। কে বললো? সব ঠিক হয়ে যাবে তো। ও মন্দির যাবে। হ্যাঁ রে, মনে যাবে। আগেরবার তারপর কালকে আসো। কোটি পড়ে আছে, আমি মাথায় জল উঠে যাবে। সামনে একটা পার্ক ছিল, দুজনে মিলে পার্কে গেছিলাম, অতটাও ভালো লাগলো না, বাট এই রাস্তাটা আমার দারুণ লেগেছে। চলেই না বন্ধ হয়, এটা ভালো ভিডিও হবে হাঁটলে। ফাঁকা থাকবে। হ্যাঁ, এটা কি আমি জানি না, বেশ সুন্দর লাগছে। চারিদিকে লাইটে লাইটেই ঝাপসা হয়ে গেছে। আজকের মতো এখানেই। ব্লগটা কেমন লাগলো জানিও, ঝটপট লাইক করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও মনে করে। টাটা।